সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমরা গতকালকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নতুন একটি ক্লাস শুরু করেছি, যেখানে আলোচনা করেছিলাম কম্পাউন্ড সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা যায়। কম্পাউন্ড সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা যায় এর প্রথম দুইটা নিয়ম আলোচনা করেছিলাম। আজকে বাকি দুইটা নিয়ম আলোচনা করব। এটা করলে কম্পাউন্ড সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা যায় এর ক্লাসটা শেষ হয়ে যাবে। এখন পর্যন্ত এই সেন্টেন্সের ক্লাস আলোচনা করছি, আজকে 26তম লেকচার। যে ক্লাসগুলো আগে করিয়েছি, তোমরা যারা সুযোগ পাওনি বা মিস করে গেছো, তারা এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসগুলোর কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে তোমাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো। আরেকটা বিষয় হচ্ছে, দেখো এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি, ক্লাসগুলো আসলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে, যেখানে আসলে ভালো শিক্ষক নেই বা ছেলে মেয়েদের ভালো লেখাপড়ার সুযোগ নেই, অনেক দূর দূরান্ত যেয়ে তাদেরকে প্রাইভেট পড়তে হয়, অথবা হচ্ছে বাবা মার সীমাবদ্ধতা থাকে, সামর্থ্য থাকে না, তাদের জন্য মূলত কিন্তু আমার এই ক্লাসগুলো করানো। তো তোমরা যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখো, তারা যদি শেয়ার করে দাও বা লাইক দিয়ে দাও বা একটা কমেন্ট দাও বা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু এই ভিডিওগুলো র্যাঙ্ক করে। ভিডিওগুলো র্যাঙ্ক করলে কি হয়, অনেকে দেখার সুযোগ পায়, অনেকের উপকার হয়। তো তোমাদের হাতে যাদের সুযোগ থাকবে, তোমরা অন্যের কথা চিন্তা করে, অন্যদের কথা চিন্তা করে তোমরা এই ভিডিওগুলো র্যাঙ্ক করানোর জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবা, এবং চ্যানেল বা ফেসবুক পেজ যেখানে দেখো, চ্যানেলে দেখলে, ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, আর ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবা। তো আজকে আর কথা না বাড়িয়ে চলো আমরা কম্পাউন্ড সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা যায় এর শেষ দুইটা নিয়ম শিখে নেই। দেখো শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারি, অর্থাৎ যৌগিক বাক্য থেকে কিভাবে আমরা জটিল বা মিশ্র বাক্যে রূপান্তর করতে পারি। তার 3 নম্বর নিয়মটা কিন্তু স্লাইডে দেওয়া আছে। কি বলছে দেখো, কম্পাউন্ড সেন্টেন্সে অর থাকলে, আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্যগুলো চেনার নিয়ম কি। এই বাক্যগুলোতে নর্মালি হচ্ছে একের অধিক ক্লজ থাকবে, এবং সেই ক্লজগুলা সাধারণত অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফোর এই কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকলে তোমরা বুঝতে পারবা যে সেটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। তো 3 নম্বর নিয়মে কি বলছে, কম্পাউন্ড সেন্টেন্সে যদি অর থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হলে আমাদেরকে প্রথমে শুরু করতে হবে হচ্ছে ইফ দিয়ে। ইফ এরপরে সাবজেক্ট ইউ থাকবে, অর্থাৎ সাবজেক্ট ইউ বসাতে হবে। সাবজেক্টটা থাকবে না, হয়তো বা উজ্জ থাকবে, তোমাদেরকে সেখানে ইউ বসাতে হবে, সাবজেক্ট ইউ বসাতে হবে। এরপরে ডু নট বসাবা, তারপরে প্রথম ক্লজের বাকি অংশ বসাই দিবা, এরপরে অর উঠাই দিবা, অর উঠায়ে সেখানে কমা বসাবা, তারপরে দ্বিতীয় ক্লজটা যা থাকবে সেটা বসে যাবে। অর্থাৎ অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে দুইটা নিয়মে আমরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। একটা নিয়ম হচ্ছে আমরা প্রথমে ইফ বসাবো, এরপরে যে সাবজেক্টটা উজ্জ থাকবে, নর্মালি হচ্ছে ইউ উজ্জ থাকবে, আমরা ইউ বসাবো, এরপরে ডু নট বসাবো, তারপর হচ্ছে প্রথম ক্লজের বাকি অংশ বসাই দিব, অর উঠে সেখানে কমা বসবে, এরপরে দ্বিতীয় ক্লজটা বসে যাবে। এই হলো একটা নিয়মে তোমরা কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারবা। আরেকটা কিভাবে করতে পারবা দেখো, অথবার পরে দেওয়া আছে। প্রথমে তোমরা আনলেস বসাবা, এরপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে সাবজেক্ট নর্মালি ওই যে ইউ বললাম, ইউ বসাবা, প্রথম ক্লজের বাকি অংশ বসাই দিবা, এবার হচ্ছে অর উঠায় সেখানে কমা বসাবা, তারপর হচ্ছে দ্বিতীয় ক্লজ বসাবা। দেখো দুইটা যে ট্রান্সফরমেশন অফ সিস্টেম, এই দুইটার পার্থক্যর মধ্যে রয়েছে, প্রথম নিয়মটাতে ডু নট ব্যবহার করা হচ্ছে, আর দ্বিতীয় নিয়মটাতে ডু নট ব্যবহার করা হচ্ছে না। এর কারণটা হচ্ছে এই আনলেস শব্দটার অর্থ ইফ মানে হচ্ছে যদি, এই ইফ মানে যদির কারণে বাক্যটাকে না বোধক করার জন্য এখানে ডু নট ব্যবহার করা হচ্ছে। আর আনলেস নিজেই হচ্ছে কি একটা নেগেটিভ শব্দ, আনলেসের অর্থ হচ্ছে যদি না, আনলেসের অর্থ কি যদি না, যার কারণে এই দ্বিতীয় নিয়মে আর ডু নট ব্যবহার করা হয়নি। চলো আমরা উদাহরণটা দেখি। তাহলে আমি বলছি যে দুইটা নিয়মে তোমরা কমপ্লেক্স করতে পারবা। প্রথম নিয়ম যেটা দেখো, প্রথমে আমাকে ইফ বসাইতে হবে, এবার সাবজেক্ট যেহেতু উজ্জ আছে সেটা হচ্ছে ইউ, ইফ ইউ, এবার সূত্রের ডু নট বসাবা, ইফ ইউ ডু নট, এইবার প্রথম ক্লজের বাকি অংশ, ইফ ইউ ডু নট লিসেন টু মি, এবার অর উঠে সেখানে কমা বসাবা, ইফ ইউ ডু নট লিসেন টু মি, কমা, এবার দ্বিতীয় ক্লজ যা থাকবে তাই বসে যাবে, ইউ উইল বি এলিমিনেটেড, লিসেন টু মি অর ইউ উইল বি এলিমিনেটেড।
তাহলে এখানে কি করতে হবে, আমাকে প্রথমে ইফ বসাইতে হবে, এরপরে হচ্ছে ইউ বসবে, তারপর হচ্ছে সূত্রে ডু নট বসবে, তারপর হচ্ছে প্রথম ক্লজের বাকি অংশ লিসেন টু মি বসবে, অর উঠে সেখানে কমা বসবে, এবার হচ্ছে দ্বিতীয় ক্লজটা বসে যাবে, ইউ উইল বি এলিমিনেটেড। আচ্ছা, আমি দুইটা নিয়মে কিন্তু তোমাদেরকে এই ট্রান্সফরমেশন করানোর বিষয়ে বলছিলাম, দুইটা নিয়মে তোমরা কিন্তু এই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে পারবা এই নিয়মটার ক্ষেত্রে। তো আরেকটা কি বলছে দেখো, প্রথমে আনলেস দিয়ে শুরু হবে, আনলেস ইউ, এইবার হচ্ছে প্রথম ক্লজের বাকি অংশ, আনলেস ইউ লিসেন টু মি, অর উঠে সেখানে কমা বসবে, ইউ উইল বি এলিমিনেটেড। এই হলো প্রথম উদাহরণটা। এইবার দেখো দ্বিতীয় উদাহরণ যেটা, সেটাই কি বলছে, ফলো দ্য রুলস স্ট্রিক্টলি, ফলো দ্য রুলস স্ট্রিক্টলি অর ইউ উইল বি পানিশড, ফলো দ্য রুল স্ট্রিক্টলি অর ইউ উইল বি পানিশড। দুটো নিয়মে কিন্তু চেঞ্জ করতে পারবা, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে পারবা। এই যে এই নিয়মটার ক্ষেত্রে দুইটা নিয়মে, প্রথমটা হচ্ছে ইফ দিয়ে দেখো, ইফ, এবার যেহেতু সাবজেক্ট উজ্জ্ব আছে এখানে ইউ, ইফ ইউ, এবার সূত্রের ডু নট, ইফ ইউ ডু নট, এবার প্রথম ক্লজের বাকি অংশ বসে যাবে, ইফ ইউ ডু নট ফলো দ্য রুলস স্ট্রিক্টলি, যদি তুমি নিয়মকানুনগুলো কঠোরভাবে অনুসরণ না করো, এবার অর উঠবে সেখানে কমা বসবে, ইউ উইল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে। অথবা আনলেস, যদি না, এরপর হচ্ছে ইউ, আনলেস ইউ ফলো দ্য রুলস স্ট্রিক্টলি, আনলেস ইউ ফলো দ্য রুলস স্ট্রিক্টলি ইউ উইল বি পানিশড। আনলেসের ক্ষেত্রে তার ডু নট ব্যবহার করা হচ্ছে না, এই কারণে যে আনলেস নিজেই হচ্ছে একটা নেগেটিভ শব্দ যার অর্থ হচ্ছে যদি না। এটা হলো 3 নম্বর নিয়ম। কিন্তু 3 নম্বর নিয়মের একটা বিশেষ নোট আছে যেটা এই স্লাইডে শেষ করা যায়নি, দেখো পরের স্লাইডে আমি সেটা তোমাদেরকে বোঝাচ্ছি যে এই বিশেষ নোটে কি বলছে। দেখো 3 নম্বর নিয়মের যে বিশেষ যে ব্যাপারটা আছে, এটা 2 নম্বর নিয়মের ক্ষেত্রেও কিন্তু আমি আলোচনা করছিলাম, সেই বিষয়টাই আবার হচ্ছে এখানেও একটু আলোচনা করতে হয়। কি বলছে দেখো, এক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সটি শুরু হয় সাধারণত মেইন ভার্ব দিয়ে। এই যে 3 নম্বর নিয়ম যেটা আলোচনা করলাম, দেখবা যে তোমরা যে দুইটা উদাহরণ দেখিয়েছি, একটা শুরু করেছি কিন্তু আমরা কি দিয়ে, লিসেন দিয়ে অর্থাৎ মেইন ভার্ব, পরেরটা কিন্তু আমরা শুরু করেছি ফলো দিয়ে, অর্থাৎ দুটোই কিন্তু আমরা মেইন ভার্ব দিয়ে শুরু করেছি, বাক্যে কিন্তু কোনো সাবজেক্ট ছিল না। সেটাই বলছে যে এই ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সটি শুরু হবে সাধারণত মেইন ভার্ব দিয়ে, এক্ষেত্রে সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকবে, যেটা কিন্তু আমরা এই যে কমপ্লেক্স সেন্টেন্সের পরিবর্তনের সময় ইফ অথবা আনলেসের পরে কিন্তু আমরা অবশ্যই এই সাবজেক্ট ইউটা বসাইছি। আচ্ছা, আরেকটা বিষয় কি, কখনো কখনো কিন্তু এই অরের পরে শুধু মেইন ভার্ব থাকবে, অরের পরেও কিন্তু মেইন ভার্ব থাকবে, সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করার সময় সাবজেক্ট ইউ বসিয়ে মেইন ভার্বকে ফিউচার ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। অর্থাৎ যেটা বলছে যে দ্বিতীয় ক্লজেও কিন্তু অরের পরে শুধুমাত্র মেইন ভার্ব থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে কি করতে হবে, ওই মেইন ভার্বের আগে তোমাদেরকে একটা সাবজেক্ট ইউ বসিয়ে তারপরে হচ্ছে তোমাকে ওই বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। যেমন দেখো উদাহরণে কি বলছে, ডু অর ডাই, ডু অর ডাই, করো অথবা মরো, করো অথবা মরো। এইখানে কি বলতেছে দেখো, ডু বাক্যটা কিন্তু সাবজেক্ট ছাড়া শুরু হয়েছে, ডু অর ডাই, করো অথবা মরো, অর্থাৎ প্রথম যে ডুটা দেখতে পাচ্ছ এর আগেও সাবজেক্ট নাই, আর অরের পরে যে ভার্বটা আছে এটাতেও কিন্তু তোমার কিন্তু সাবজেক্ট নাই, ডু অর ডাই। তাহলে আমাকে কি করতে হবে, সূত্র অনুযায়ী প্রথমে ইফ, এবার হচ্ছে ইউ, ইফ ইউ ডু নট ডু, ইফ ইউ ডু নট ডু, এবার হচ্ছে অর উঠে সেখানে কমা বসছে, ইফ ইউ ডু নট ডু কমা ইউ উইল ডাই, দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে গেছে এবং সাবজেক্ট হিসেবে ইউও বসানো লাগছে। এটা যদি আমরা আনলেস দিয়ে করি তাহলে কি হবে, আনলেস ইউ ডু, আনলেস ইউ ডু, যদি না তুমি করো, এবার অর উঠে দেখো এখানে কমা বসছে, এবার হচ্ছে তারপরে সাবজেক্ট একটা ইউ নিয়ে আসা হয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্সে, ইউ উইল ডাই। এই হলো অতিরিক্ত নিয়ম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের স্লাইডে দেখো 4 নম্বর নিয়মে কি বলছে, কম্পাউন্ড সেন্টেন্সে যদি অ্যান্ড ডট ডট অ্যাট ওয়ান্স, অর্থাৎ অ্যান্ড থাকবে এরপরে কিছু অংশ লেখা থাকবে এরপরে অ্যাট ওয়ান্স যদি থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে অ্যাজ সুন অ্যাজ বসাবো, এরপরে প্রথম ক্লজটা বসাবো, এরপরে অ্যান্ড উঠে সেখানে কমা বসাবো, তারপরে অর্থ অনুযায়ী প্রথম ক্লজের সাবজেক্টটা বসাবো। অন্য সাবজেক্ট থাকলে অন্য সাবজেক্টও বসতে পারে, যদি না থাকে তাহলে আমরা অর্থ অনুযায়ী প্রথম ক্লজের সাবজেক্টটা বসাবো, এরপরে দ্বিতীয় ক্লজটা বসাবো এবং সব শেষে যে অ্যাট ওয়ান্সটা ছিল অ্যাট ওয়ান্সটা উঠে যাবে। কি বলছে, কম্পাউন্ড সেন্টেন্সে যদি অ্যান্ড ডট ডট অ্যাট ওয়ান্স, অ্যান্ড ডট ডট অ্যাট ওয়ান্স যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হলে আমাকে শুরু করতে হবে অ্যাজ সুন অ্যাজ দিয়ে,
এরপরে প্রথম ক্লজটা বসাবো, অ্যান্ড উঠে সেখানে কমা বসবে। এইবার যদি অন্য কোনো সাবজেক্ট থাকে, দ্বিতীয় ক্লজের শুরুতে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে সেটা তো বসবে, যদি না থাকে তাহলে আমাকে অর্থ অনুযায়ী প্রথম ক্লজের সাবজেক্টটা বসাইতে হবে, এরপরে দ্বিতীয় ক্লজটা বসাইতে হবে, আর একদম শেষে যে অ্যাট ওয়ান্সটা থাকবে সেটা উঠে যাবে। দেখো উদাহরণ দেখো, মিকি স দ্য ট্রেন অ্যান্ড র্যান টুয়ার্ডস ইট অ্যাট ওয়ান্স। মিকি স দ্য ট্রেন অ্যান্ড রান টুয়ার্ডস ইট অ্যাট ওয়ান্স। এখানে দেখো যে ট্রেনটা দেখছে, অর্থাৎ মিকি কিন্তু দেখছিল এবং মিকি কিন্তু ট্রেনের দিকে দৌড়াইতেছিল। মিকি দেখতেছিল এবং মিকি কিন্তু দৌড়াইতেছিল। তাহলে আমাকে কি করতে হবে, দেখো প্রথমে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হবে, অ্যাজ সুন অ্যাজ, এরপরে হচ্ছে প্রথম ক্লজটা বসবে, অ্যাজ সুন অ্যাজ মিকি স দ্য ট্রেন, অ্যাজ সুন অ্যাজ মিকি স দ্য ট্রেন। এইবার কি করতে হবে, অ্যান্ড উঠে যাবে, সেখানে একটা কমা বসবে। আচ্ছা, এবার বলছিলাম প্রথম বাক্যটা যে করতেছে, অর্থাৎ যে ট্রেনটা দেখতেছিল সেই কিন্তু ট্রেনের দিকে দৌড়াইতেছিল, অর্থাৎ দুইটা বাক্যের কিন্তু সাবজেক্ট একই। তাহলে প্রথম আমাদের সূত্র অনুযায়ী কী বলতে হয়, অর্থ অনুযায়ী প্রথম ক্লজের সাবজেক্ট, তাহলে শি বসবে। মিকির হচ্ছে গিয়ে প্রোনাউন হচ্ছে শি। অ্যাজ সুন অ্যাজ মিকি স দ্য ট্রেন শি র্যান টুয়ার্ডস ইট, অ্যাট ওয়ান্স উঠে যাবে, শেষে অ্যাট ওয়ান্সটা উঠে যাবে। 2 নম্বর উদাহরণ দেখো, উই ফিনিশড দ্য ওয়ার্ক and started for home at once. We finished the work and started for home at once. অর্থাৎ আমরা কাজটা শেষ করেছিলাম এবং বাসার দিকে রওনা দিয়েছিলাম। আমরা কাজটা শেষ করেছিলাম এবং বাসার দিকে রওনা দিয়েছিলাম। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হবে। একটা জিনিস খেয়াল রাখবা, যে ব্যক্তি বা যারা কিন্তু কাজটা শেষ করেছিল তারাই কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তাইলে দুইটা বাক্যের সাবজেক্ট একই। তাহলে অ্যাজ সুন অ্যাজ, উই ফিনিশড দ্য ওয়ার্ক, অ্যাজ সুন অ্যাজের পরে প্রথম ক্লজটা বসে যাচ্ছে, অ্যাজ সুন অ্যাজ উই ফিনিশড দ্য ওয়ার্ক। এবার অ্যান্ড উঠে সেখানে কমা বসলো, এরপরে হচ্ছে দ্বিতীয় ক্লজের আগে কিন্তু সাবজেক্ট ছিল না, তাহলে আমরা অর্থ অনুযায়ী বুঝতে পারছি প্রথম ক্লজের সাবজেক্টটাই দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, এই জন্য এটা বসলো উই স্টার্টেড ফর হোম, এবং বাক্যের শেষে অ্যাট ওয়ান্সটা উঠে গেল, বাক্যের শেষে অ্যাট ওয়ান্সটা উঠে গেল। এটা হলো 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মে কি বলছিল, অ্যান্ড ডট ডট অ্যাট ওয়ান্স যদি থাকে তাইলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে হয়। শুধুমাত্র এই নিয়মটাতেই যে করা যায় তা না, এটার আরও একটা নিয়ম আছে যেখানে আমরা নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড এবং স্ক্যার্সলি হ্যাড দিয়েও করতে পারি। চলো পরের স্লাইডে আমরা ওই যে অন্য নিয়মে যেটা করা যায়, মানে নিয়ম কিন্তু এইটাই যে অ্যান্ড ডট ডট অ্যাট ওয়ান্স থাকলে দুইটাভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করা যায়, অথবা হচ্ছে নো সুনার হ্যাড, স্ক্যাচলি হ্যাড, অথবা হচ্ছে হার্ডলি হ্যাড দিয়েও করা যায়। তাহলে সেই নিয়মটা আমরা এখন দেখি। কম্পাউন্ড সেন্টেন্সে যদি অ্যান্ড ডট ডট অ্যাট ওয়ান্স এটা থাকে তাহলে আমরা যে শুধুমাত্র অ্যাজ সুন অ্যাজ দিয়েই করতে পারবো তা না, আমরা কি দিয়ে করতে পারবো, নো সুনার হ্যাড, স্ক্যাচলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড, যে কোনো একটা তোমরা বসাবা। এরপরে প্রথম ক্লজের সাবজেক্ট বসাবা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবা, অর্থাৎ যে ভার্বটা থাকবে তার V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাই দিবা, অ্যান্ডের পূর্ব পর্যন্ত যা থাকবে তা বসাই দিবা। এবার অ্যান্ড উঠে সেখানে দেন বসাবা, কিন্তু দেন বসাবা কখন, দেখো উপরে কিন্তু 3টা বিষয় বলছি, নো সুনার হ্যাড, স্ক্যাচলি হ্যাড আর হচ্ছে হার্ডলি হ্যাড। তাহলে আমরা হচ্ছে দেন বসাবো কখন, যদি আমরা নো সুনার হ্যাড ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা দেন বসাবো। নো সুনার হ্যাড যদি আমরা ব্যবহার করি তাইলে কিন্তু আমরা দেন বসাবো। আর হোয়েন বসাবো যখন আমরা স্ক্যাচলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড ব্যবহার করব। তিনোটাই ব্যবহার করা যাবে, নো সুনার হ্যাডও ব্যবহার করা যাবে, স্ক্যাচলি হ্যাডও ব্যবহার করা যাবে, হার্ডলি হ্যাডও ব্যবহার করা যাবে। নো সুনার হ্যাড ব্যবহার করলে অ্যান্ড উঠে সেখানে দেন বসবে, আর স্ক্যাচলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড যদি ব্যবহার করি সেখানে আমরা অ্যান্ড উঠে সেখানে আমরা ব্যবহার করবো হচ্ছে হোয়েন। আচ্ছা, এরপরে দেখো যদি তোমার দ্বিতীয় ক্লজের সাবজেক্ট থাকে তাহলে দ্বিতীয় ক্লজের সাবজেক্টটা বসাবা, যদি দ্বিতীয় ক্লজের সাবজেক্ট না থাকে তাহলে অর্থ অনুযায়ী আমাদেরকে প্রথম ক্লজের সাবজেক্টটাই বসাইতে হবে। যদি প্রদত্ত বাক্যে যদি দ্বিতীয় ক্লজের শুরুতে সাবজেক্ট থাকে তাহলে তো আমরা সেটা বসাবো, যদি না থাকে তাহলে অর্থ অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট না থাকলে অর্থ অনুযায়ী প্রথম ক্লজের সাবজেক্টটাই বসাইতে হবে। এরপরে দ্বিতীয় ক্লজটা বসাবা, একদম শেষে অ্যাট ওয়ান্স যেটা থাকবে সেটা উঠে যাবে। এটা কিন্তু অতিরিক্ত নিয়ম, তোমরা এই অ্যান্ড ডট ডট অ্যাট ওয়ান্স যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে আগের যে নিয়মটা অ্যাজ সুন অ্যাজ ওইটা দিয়ে করলেও হবে, কেউ কেউ এইটা দিয়ে করে, এই জন্য তোমাদেরকে বুঝাই রাখছি যে পরবর্তীতে তোমাদের মধ্যে যেন কনফিউশন সৃষ্টি না হয়। আবার আরেকটা বিষয় কিন্তু
এই যে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্ক্যাচলি হ্যাড, এই বিষয়গুলো কমপ্লিটিং সেন্টেন্সেও ব্যবহার হবে, যার কারণে এটা শিখে রাখলে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও হেল্প হবে যে এইভাবেও সেন্টেন্স কমপ্লিট করা যায়। তাহলে দেখো উদাহরণে কি বলতেছে, নিতু হেয়ার্ড দ্য নিউজ, নিতু হেয়ার্ড দ্য নিউজ অ্যান্ড স্টার্টেড ফর হোম অ্যাট ওয়ান্স, অর্থাৎ নিতু খবরটা শুনলো এবং বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। নিতু খবরটা শুনলো এবং বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। বাক্যটা পুরো কিন্তু পড়েই বোঝা যাচ্ছে যে খবরটা শুনেছিল সেই কিন্তু বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, অর্থাৎ দুইটা বাক্যের কিন্তু সাবজেক্ট এক। তাহলে আমরা কি করব, দেখো আমরা এবার অ্যাজ সুন অ্যাজ দিয়ে গেলাম না, সূত্র তো তাই বলতেছে যে অ্যান্ডও আছে, বাক্যের শেষে কিন্তু অ্যাট ওয়ান্সও আছে, তার মানে ওই সূত্রটা আছে। চাইলে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে পারতাম, কিন্তু এটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে না করে দেখো নো সুনার হ্যাড দিয়ে দেখাচ্ছি। প্রথমে কি বসাবা, নো সুনার হ্যাড, এইবার বাক্যের সাবজেক্ট, প্রথম ক্লজের দেখো সাবজেক্ট নিতু, নো সুনার হ্যাড নিতু, এইবার অ্যান্ডের আগ পর্যন্ত যা যা থাকবে সব বসে যাবে, অর্থাৎ নো সুনার হ্যাড নিতু হেয়ার্ড দ্য নিউজ, নো সুনার হ্যাড নিতু হেয়ার্ড দ্য নিউজ। এখানে নিতু বসলো সাবজেক্ট, এবার হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্ব 3 হেয়ার্ড, এটা কিন্তু হেয়ার হেয়ার্ড হেয়ার্ড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসলো, তারপরে দ্য নিউজ বসলো। এবার অ্যান্ড উঠে সেখানে দেন বসবে নাকি হোয়েন বসবে, দেখো এখানে কিন্তু দেন বসবে, কারণ আমি বলেই দিয়েছিলাম নো সুনার হ্যাড ব্যবহার করলে তোমরা দেন বসাবা, আর স্ক্যাচলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড যদি ব্যবহার করো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে হোয়েন ব্যবহার করবা। তাহলে এখানে আসবে হচ্ছে নো সুনার হ্যাডের জন্য দেন। এরপরে দেখো, যেহেতু আমরা আগেই কিন্তু বুঝিয়ে দিয়েছি যে প্রথম বাক্যটা যে কাজ করছে, যে ক্লজে যে সাবজেক্ট কাজ করছে, দ্বিতীয় ক্লজেও কিন্তু সেই একই সাবজেক্ট কাজ করছে। এই জন্য প্রথম ক্লজ নিতু, একটা মেয়ে, তার প্রোনাউন এখানে শি ব্যবহার করা হয়েছে, শি স্টার্টেড ফর হোম, এবং বাক্যের শেষে যে অ্যাট ওয়ান্সটা ছিল এটা আর বসবে না। একইভাবে 2 নম্বরটা দেখো, উদাহরণ যেটা 2 নম্বর উদাহরণ যেটা, কাদের অ্যারাইভড অ্যাট দ্য ফাংশন, কাদের অ্যারাইভড অ্যাট দ্য ফাংশন অ্যান্ড দ্য অডিয়েন্স বার্স্ট ইনটু অ্যাপ্লস অ্যাট ওয়ান্স। এখানে যে ফাংশনে পৌঁছাইছিল সেখানেই কিন্তু অডিয়েন্স একটা বিষয় করছে, তাইলে এখানে আমাকে কি করতে হবে, আমি অ্যাজ সুন অ্যাজ দিয়েও করতে পারবো, তাহলে প্রথম ওই যে নিয়মটা বুঝাইছিলাম আগের স্লাইডে ওই নিয়ম দিয়ে করতে হবে। আর যদি আমরা নো সুনার হ্যাড, স্ক্যাচলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড দিয়ে করি তাহলে এই যেটা বুঝাচ্ছে এই নিয়মে। তাহলে আমরা আগের উদাহরণটা যেহেতু নো সুনার হ্যাড দিয়ে দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে হার্ডলি হ্যাড দিয়ে। তাহলে হার্ডলি হ্যাড, এইবার দেখো প্রথম সাবজেক্ট হার্ডলি হ্যাড কাদের, এইবার যেটা ভার্ব ছিল অ্যারাইভড, এই অ্যারাইভডের 3 নম্বর ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যারাইভড অ্যারাইভড। তাহলে দেখো অ্যারাইভড বসছে, হার্ডলি হ্যাড কাদের অ্যারাইভড অ্যাট দ্য ফাংশন। এইবার অ্যান্ড উঠে সেখানে কি দেন বসবে নাকি হোয়েন বসবে, আমি আগেই বলে দিয়েছিলাম নো সুনার হ্যাডের ক্ষেত্রে বসবে হচ্ছে দেন, আর হচ্ছে হার্ডলি হ্যাডের ক্ষেত্রে বসবে হচ্ছে হোয়েন। তাহলে এবার হচ্ছে হার্ডলি হ্যাড যেহেতু ব্যবহার করছি তাহলে এখানে হবে হচ্ছে হোয়েন। আচ্ছা, এইবার দেখো বাক্যে কিন্তু 2টা সাবজেক্ট দেওয়া আছে, অর্থাৎ কাদের আর একটা হচ্ছে দ্য অডিয়েন্স। কাদের ফাংশনে পৌঁছাইলো আর অডিয়েন্স আরেকটা কাজ করলো, তার মানে হচ্ছে এইখানে কিন্তু আর আমরা কাদেরকে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না, এখানে আমাদেরকে ওই দ্বিতীয় ক্লজের যে সাবজেক্টটা দেওয়া আছে দ্য অডিয়েন্স এটাই বসবে, আর যা আছে ক্লজে বাকি অংশ যা আছে সব বসে যাবে, অর্থাৎ দ্য অডিয়েন্স বার্স্ট ইনটু অ্যাপোলোস, অর্থাৎ শেষে কিন্তু এখানে আর অ্যাট ওয়ান্স যে শব্দটা এটা বসবে না। 2টা ক্লাসেই তোমাদের কিন্তু কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরের যে নিয়ম, অর্থাৎ মোট 4টা নিয়ম, গত ক্লাস এবং আজকের ক্লাসে এটা শেষ হয়ে গেছে। আগামী ক্লাসে তোমাদের সামনে নতুন একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাসগুলো অনেক বড়, মানে অনেকগুলো টার্ম থেকে অনেকগুলো টার্মে আসলে কনভার্ট করা লাগতেছে, যার কারণে অনেক বড় হয়ে গেছে। ইতিমধ্যে আজকে তোমাদের 26টা লেকচার আলোচনা হয়ে গেছে, আগামীকালকে 27তম লেকচার নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।